এই সুরের বাচ্চা বলি মন্ত্রণালয়ের উপদেষ্টা, এই কুত্তার বাচ্চা সচিব, তারা আজকে 9 মাসও তারা কিন্তু এই হাসিনার অবৈধ চিঠি দেবে তারা উদ্যোগ করে নাই। আমার গরিব আজকে এখানে 30 দিন যাবৎ কষ্ট করতেছে, আমাদেরকে দেখতে আসেন এই সুরের বাচ্চারা, এই সকল কুত্তার বাচ্চারা রাষ্ট্রের ক্ষমতায় বৈশা। আমরা দেশের মালিক, আমাদের সাথে মস্করা করে, আমাদের সাথে মস্করা করে। 24-এর টানা রক্ত এখনো ফুরায় নাই। এই আমার মেয়ে 24 আন্দোলন করেছে, অ্যাডভোকেট হিসাবে লড়াই করেছে। কুত্তার বাচ্চারা তোরা আমার মেয়ের লড়াইয়ের ঘামের, লক্ষ লক্ষ মানুষের লড়াইয়ের ঘামের বিনিময়ে তোরা বাংলার চেয়ারে বসছিস। তোদেরকে বিয়ের সঙ্গে মাননীয় উপদেষ্টা বলতাম, তোরা মাননীয় হওয়ার যোগ্য, তবে জন্মই ঠিক নাই সুরের বাচ্চারা। তোরা আমাদেরকে পুলিশ দিয়ে কেন আমাদেরকে লড়াই করতে বলিস? 24-এ এই যে পুলিশ, শত শত পুলিশ মারা গেল, 24-এ হাজার হাজার ছেলে মেয়েরা আমরা মারা গেলাম, আমরা পুলিশের মধ্যে আমাদের সম্পর্কটা খারাপ করিস কেন? তোর যদি একটা হিম্মত থাকে, হেডার থাকে, এই সুরের বাচ্চা উপদেষ্টারা তোরা আয় আমাদের লড়াই করতে, তোরা আয়। তখন গায়ে কত রক্ত আছে, তখন গায়ে কত কি আছে, তখন দেশ চালানো শিখাবো। তোর একটা বস্তিবাসীর পুনর্বাসন করতে পারিস না। এই শহীদ পরিবারের সন্তান 28 বছর ধরে বস্তিবাসীদের নিয়ে, মুক্তিযুদ্ধ পরিবারগুলোকে নিয়ে কাজ করছে। তোর কাছ থেকে 1 টাকা নিছে না সুরের বাচ্চা? তুই আমাকে জেলের ভয় দেখা। পুলিশ আমাকে বললো তাইকে নিয়ে সকালবেলা পুলিশ এসে আমার ক্যাম্পে এসে কি বললো, পুলিশ এসে বলে গেছে আজকে নাকি নামতে দেবে না। আমরা তো 28 তারিখে ঘোষণা করেছিলাম যে আমাদেরকে, আমরা বাধ্য হয়েছে 28 তারিখে ঘোষণা করতে। কেন? 28 তারিখের আগে আপনাদেরকে জানাইছি আমাদের 2টা দাবি মাইনে নেন, আপনারা মানেন নাই। আমরা পরবর্তী আন্দোলনের কর্মসূচি দিয়েছি। কি দিয়েছিলাম? যে ভূমি উপদেষ্টার বাড়ি আমরা ঘেরাও করবো। আরে ওর কি কোনো দাম আছে? 2 টাকা ওর বাড়িতে যে আমরা দামও, এটা 14 গোষ্ঠীর ওর কপাল বাবা। আরে ওই শুয়ারে বাচ্চা, তুই দাওয়াত দিলে কি আব্দুল রহিম যাইবে নাকি তোর বাড়িতে? কুত্তার বাচ্চা, তোর বাড়িতে যাবে? আব্দুল রহিমকে দাওয়াত দিতে দিতে পারবি? তুই কে? তুই কে? আমাদের রক্তের বিনিময়ে তোমার চেয়ারে বসছিস। আমরা তাদেরকে সমর্থন করবো না। আজকের পর থেকে রক্ত ঝরলে আমাদের 1 দফা দাবি হবে, আমরা এই অপদার্থ উপদেষ্টা পরিষদ রাখবো না। আমরা কে ফেসিস্ট হবে, কে কি হবে জানি না, তবে আমরা বস্তিবাসী মুক্তিযুদ্ধ পরিবার, আমরা কিন্তু এই উপদেষ্টা পরিষদকে রাখবো না। তাদের কোনো আইন আমরা মানবো না। খালি পুলিশ আমাদের গায়ে হাত তুলো, তারপর দেখ খেলা কাকে বলে। সুরের বাচ্চারা আমার ক্যাম্পে এসে পুলিশ বলে আজকে নাকি আমাদেরকে বের হতে দেবে না। এটা তো বাপদাদার কথা নাকি? এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, এটা আমাদের মুক্তিযুদ্ধের রক্তের বিনিময়ে আমরা এই অধিকার অর্জন করছি। এই পুলিশকে বারবার ব্যবহার করা হয় ফ্যাসিবাদী কায়দায়। পুলিশ কি তাদের চাকর নাকি? পুলিশ আমাদের টাকায় তারা চাকরি করে, তারা গরিবের ছেলে, তাদেরকে আমাদের আগে পরিবেশ লড়াই করতে দিতেছে। আমি কাকে মারবো? ওরা কাকে মারবে? আমাদের তো মা এক, আমাদের তো মা এক। এক পায়ের সন্তান এখানে বস্তিতে, আরেক পায়ের সন্তান ওখানে দাঁড়ায় আছে। কে কাকে মারবো? ওই সুয়ারের বাচ্চা উপদেষ্টারা। তোরা আয় না মাঠে, তোরা তাদের লোকে খেলা হবে আমাদের। আমার বয়স প্রায় 70 বছর। তোরা আমাকে টকবকে যুবক বানায় ফেলছিস। ধন্যবাদ তোদেরকে। বাংলার মানুষ লড়াই করতে জানে। আমরা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমরা পুলিশ হিসেবে লড়াই করতে চাই না। পুলিশ বাহিনীকে বলবো আমাদের দাবি কিন্তু যৌক্তিক দাবি। পুলিশের যারা বড় সিনিয়ররা আছেন, আপনারা আরাম খাইতে খাইতে, আপনারা দালালি করতে করতে আপনারা কিন্তু ওই সরকারের কোনটা ন্যায় অর্ডার, কোনটা অন্যায় অর্ডার, এটা এখন বুঝেন না। জিজ্ঞাসা করতে পারেন না? মানে পুলিশ কমিশনারকে বলছি, আইজি
তুমি আমার দোস্ত না, তুমি আমার ফ্রেন্ড ছিল না, তুমি ডক্টর আইজি না, হ্যাঁ তুমি আমাকে চিনো না আমি কে? কাজে তুমি তোমার পুলিশকে স্বাধীনভাবে ব্যবহার করো। ওই শহরের বাচ্চাদের কথা শুনা তুমি পুলিশকে ব্যবহার করতে জানো। অন্যায় আদেশ মানতে তুমি বাধ্য না। আমার আইনি ক্ষমতা, আমি আমার মুক্ত বক্তব্য রাখবো, আমি আমার অধিকার আদায়ের জন্য আমি মিছিল করব, আমি উপদেষ্টার বাড়ি ঘেরাও করব, এগুলো সব আইনগতভাবে বৈধ, এটা গণতান্ত্রিক চর্চা। কিন্তু আমার গণতান্ত্রিক চর্চা তুমি নষ্ট করতে চাও, আর তুমি যদি বলতে চাও যে আমি পুলিশ গুলি করার আমার আইনগত অধিকার, তাহলে আমাদেরও আইনগত অধিকার তোমার মাথা ফাটানো। তুমি যেমন আমার মারবা, আমিও তোমার মারতে পারি। 24-এ দেখো নাই, 24-এ দেখো নাই কি হয়েছে? আজকে 24-এর আমার তৃতীয়টা হবে। আজকে পুলিশও মরবে, আজকে আমরাও মরবো। দেখি এই দেশে কি হয় আর কে কি আছে। আমরা একটা লাশ পড়ার সঙ্গে সঙ্গে বাংলার মানুষকে বলছি, এই অপদার্থ উপদেষ্টা পরিষদ 1 ঘন্টার জন্য ক্ষমতা রাখবেন না। আইন হাতে তুলে নেবেন, কে যেখানে আছেন সেখান থেকে আইন অমান্য হবে। এইরকম অপদার্থ উপদেষ্টা পরিষদ নিয়ে দেশ চলতে পারে না। আমরা অনেক সংগ্রাম লড়াই করে, আমার ভিডিও ফুটেজ আছে, হাজার হাজার ভিডিও ফুটেজ আছে। আমি এই সরকারকে তৈরি করেছিলাম, এটা একটা বিতরণা সরকার তৈরি করেছি, এটা একটা জাউরা সরকার তৈরি করেছিলাম। আমি জানি না যে এটা আমার সন্তান, এটার সাথে আরো বাপ আছে, এরা কয়েক বাপের জন্মে এই সরকার গঠিত হয়েছে। এটা 24-এর সরকার না, এটা 24-এর সরকার না, এটা জাউরা সরকার হয়েছে, এটা বিএনপির সরকার হয়েছে। বিএনপি কিছু নেতারা, এই যে আপনাদের একটু আগে বললাম 7 সদস্যের একটা কমিটি বানাইছিল, ওই মন্ত্রণালয় আমাদের আই ওয়াশ করছে, আই ওয়াশ